বলরাম যুধিষ্ঠিরকে বললেন, নৃপশ্রেষ্ঠ, আমি ঋষিদের কাছে শুনেছি যে কুরুক্ষেত্র অতি পুণ্যময় স্বর্গপ্রদ স্থান। সেখানে যারা যুদ্ধে নিহত হন তারা ইন্দ্রের সহিত স্বর্গে বাস করেন। অতএব এখান থেকে সমস্ত পঞ্চকে চলুন। সেই স্থান প্রজাপতির উত্তরবেদী বলেই প্রসিদ্ধ। তখন যুধিষ্ঠিরাদি ও দুর্যোধন পদব্রজে গিয়ে সরস্বতীর দক্ষিণ তীরে একটি পবিত্র উন্মুক্ত স্থানে উপস্থিত হলেন। সেখানে দুর্যোধন ও ভীম পরস্পরকে যুদ্ধে আহ্বান করলেন এবং দুই বৃষের ন্যায় গর্জন করে উন্মুক্তবৎ আস্ফালন করতে লাগলেন। কিছুক্ষণ বাগযুদ্ধের পর তুমুল গদাযুদ্ধ আরম্ভ হল। দুই বীর পরস্পরের ছিদ্রানুসন্ধান করে প্রহার করতে লাগলেন। বিচিত্র গতিতে মণ্ডলাকারে ভ্রমণ করে এগিয়ে গিয়ে পিছনে হটে, একবার নিচু হয়ে একবার লাফিয়ে উঠে তারা নানা প্রকার যুদ্ধকৌশল দেখালেন। দুর্যোধন তার গদা ঘুরিয়ে ভীমের মাথায় আঘাত করলেন। ভীম অবিচলিত থেকে প্রত্যাঘাত করলেন, কিন্তু দুর্যোধন ক্ষিপ্ত গতিতে সরে গিয়ে ভীমের প্রহার ব্যর্থ করে দিলেন। তারপর ভীম বক্ষে আহত হয়ে মূর্ছিত প্রায় হলেন এবং কিছুক্ষণ পরে প্রকৃতস্থ হয়ে দুর্যোধনের পার্শ্বে প্রহার করলেন। দুর্যোধন বিহ্বল হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। আবার উঠে গদা হাতে ভীমকে ভূপাতিত করলেন। ভীমের বর্ম বিদীর্ণ হল। মুহূর্তকাল পরে তিনি দাঁড়িয়ে উঠে তার রক্তাক্ত মুখ মুছলেন। তখন নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী ও দুর্যোধনের দিকে ধাবিত হতে লাগলেন। ভীম তাদের নিবৃত্ত করে পুনর্বার দুর্যোধনকে আক্রমণ করলেন। যুদ্ধ ক্রমশ দারুণ হচ্ছে দেখে অর্জুন বললেন, জনার্দন, এই দুই বীরের মধ্যে শ্রেষ্ঠ কে? কৃষ্ণ বললেন, এরা দুজনেই সমান শিক্ষা পেয়েছেন, কিন্তু ভীমসেন অধিক বলশালী আর দুর্যোধন দক্ষতায় ও যত্নে শ্রেষ্ঠ। ভীম ন্যায়যুদ্ধে জয়লাভ করবেন না, অন্যায় যুদ্ধেই দুর্যোধনকে বধ করতে পারবেন। দ্রুত সভায় ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে গদাঘাতে দুর্যোধনের উরভঙ্গ করবেন। এখন সেই প্রতিজ্ঞা পালন করুন। মায়াবী দুর্যোধনকে মায়া দ্বারাই বিনষ্ট করুন। ভীম যদি কেবল নিজের বলের উপর নির্ভর করে ন্যায়যুদ্ধ করেন তবে যুধিষ্ঠির বিপদে পড়বেন। ধর্মরাজের দোষে আবার আমরা সংকটে পড়েছি। বিজয়লাভ আসন্ন হয়েও সংশয়ের বিষয় হয়েছে। যুধিষ্ঠির নির্বোধের ন্যায় এই পণ করেছেন যে দুর্যোধন একজনকেই বধ করতে পারলে জয়ী হবেন। শুক্রাচার্যের রচিত একটি পুরাতন শ্লোক আছে, পরাজিত হতাবশিষ্ট যোদ্ধা যদি ফিরে আসে তবে তাকে ভয় করতে হবে, কারণ সে মরণপণ করে যুদ্ধ করবে। অর্জুন তখন ভীমকে দেখিয়ে নিজের বাম উরুতে চপাটাঘাত করলেন। এই সময় ভীম ও দুর্যোধন দুজনেই পরিশ্রান্ত হয়েছিলেন। সহসা দুর্যোধনকে নিকটে পেয়ে ভীম মহাবেগে তার গদা নিক্ষেপ করলেন। দুর্যোধন সত্ত্ব সরে গিয়ে ভীমকে প্রহার করলেন। ভীম রুধিরাক্ত দেহে কিছুক্ষণ মূর্ছিতের ন্যায় রইলেন। তারপর আবার দুর্যোধনের প্রতি ধাবিত হলেন। ভীমের প্রহার ব্যর্থ করবার ইচ্ছায় দুর্যোধন লাফিয়ে উঠলেন। সেই অবসরে ভীম সিংহের ন্যায় গর্জন করে গদাঘাতে দুর্যোধনের দুই উরু ভঙ্গ করলেন। দুর্যোধন সশব্দে ভূতলে নিপতিত হলেন। তখন ধূলিবৃষ্টি, রক্তবৃষ্টি ও উল্কাপাত হল। যক্ষ, রাক্ষস ও পিশাচগণ অন্তরিক্ষে কোলাহল করে উঠল। ঘোর দর্শন, গন্ধর্ব সকল নৃত্য করতে লাগলেন। ভূপতিত শত্রুকে ভর্ৎসনা করে ভীম বললেন, আমাদের সততা, দ্রুতক্রিয়া বা বঞ্চনা নেই। আমরা আগুন লাগাই না, নিজের বাহু বলেই শত্রু বধ করি। তারপর ভীম তার বাঁ পা দিয়ে দুর্যোধনের মাথা মারিয়ে তাকে শট বলে তিরস্কার করলেন। ক্ষুদ্রচেতা ভীমের আচরণে সমক বীরগণ অসন্তুষ্ট হলেন। যুধিষ্ঠির বললেন, ভীম, তুমি সৎ বা অসৎ উপায়ে শত্রুতার প্রতিশোধ নিয়েছ, প্রতিজ্ঞাও পূর্ণ করেছ, এখন ক্ষান্ত হও। রাজা দুর্যোধন এখন হতপ্রায়। উনি একাদশ অক্ষয়িনী সেনা ও কৌরবগণের অধিপতি। তোমার জ্ঞাতি, তুমি চরম দিয়ে একে স্পর্শ করো না। এর জন্য শোক করাই উচিত, উপহাস উচিত নয়। এর আমর্ত্য ভ্রাতা ও পুত্রগণ নিহত হয়েছেন, পিণ্ডলোপ হয়েছে। উনি তোমার ভ্রাতা, একে পদাঘাত করে তুমি অন্যায় করেছ। তারপর যুধিষ্ঠির দুর্যোধনের কাছে গিয়ে
সাশ্রু কণ্ঠে বললেন, বৎস, দুঃখ করো না। তুমি পূর্বকৃত কর্মের এই নিদারুণ ফল ভোগ করছো। তোমারই অপরাধে আমরা তোমার ভ্রাতা ও জ্ঞাতিদের বধ করেছি। তুমি নিজের জন্য শোক করো না। তুমি শ্লাঘা মৃত্যু লাভ করেছ। আমাদের অবস্থা এখন শোচনীয় হয়েছে, কারণ প্রিয় বন্ধুদের হারিয়ে দীনভাবে জীবনযাপন করতে হবে। শোকাকোলা বিধবা বধূদের আমি কি করে দেখব? রাজা, তুমি নিশ্চয় স্বর্গে বাস করবে, কিন্তু আমরা নারকী আখ্যা পেয়ে দারুণ দুঃখ ভোগ করব। নমস্কার।